আজকে যেই ভিডিওটা আমি বানাচ্ছি তার বিষয়বস্তু হলো জেলেসি বা ঈর্ষা। সচরাচর দেখা যায় যে অধিকাংশ মানুষই অন্যের সুখ স্বাচ্ছন্দ্য বা অন্যের উন্নতি দেখলে নিজে দুঃখ বোধ করেন। অর্থাৎ অন্যের উন্নতি বা অন্যের সফলতাকে নিজে উপভোগ করতে পারেন না, তাতে খুশি হতে পারেন না। তার কারণ কি সেটা হয়তো সাইকোলজিস্টরা বলতে পারবেন, কিন্তু এটা একটা অস্বাস্থ্যকর মনের লক্ষণ। আমরা যেরকম শরীর চর্চা করি শরীরকে সবল করার জন্য, শরীরকে ফিট রাখার জন্য, সুস্থ রাখার জন্য, সমভাবে আমাদের মনের চর্চাও দরকার। মনের চর্চা এই কারণে দরকার যে এইসব সূক্ষ্ম যেগুলো ব্যাপার, জেলাসি থেকে আরম্ভ করে মনের যেগুলো ব্যাপার, এইগুলো যদি আমরা ঠিক না করতে পারি তাহলে আমরা বাইরের থেকে হয়তো ভীমের মতন হলেও তবু আমরা কিন্তু আনহেলদি হব। উই আর নট ফিট। আমাদের মনটা যদি সুস্থ না হয় তাহলে আমাদের শরীর যতই বাইরে থেকে সুস্থ দেখাক, আমরা অসুস্থই থাকব। তো এই ব্যাপারে মা বাবারা, অভিভাবকরা ছোটবেলা থেকে বাচ্চাদেরকে ভালো সাহিত্য পড়তে প্রেরণা দেওয়া উচিত বা উৎসাহ দেওয়া উচিত, যাতে ওরা ভালো ভালো লিটারেচার পড়ে, যার থেকে ওরা আত্মবিশ্লেষণ করতে পারে এবং এই জেলাসিটাকে রুট থেকে নির্মূল করতে পারে। যখনই ছোটবেলা থেকে এই চর্চাটা হবে, তখন যত বড় হবে সে এই জেলাসি থেকে মুক্ত হতে পারবে। কারণে জেলাসিটা মানে যেরকম একটা সমাজের জন্য ভালো না, ঠিক সমভাবে যেই মানুষটা জেলাস বা যেই মানুষটা ঈর্ষা বোধ করে সেই মানুষের সুখী হতে পারে না। সেই মানুষটা কখনোই শান্তিতে থাকতে পারে না। তার আনন্দ, তার সফলতা, সব কিছুতেই এই জিনিসটা ব্যাঘাত হয়ে দাঁড়ায়। আরেকটা কথা, যে জেলাসি মেয়েদের মধ্যে অধিকাংশ সময় বেশি দেখা যায়, কিন্তু সেই জেলাসিটা সেই মেয়েদের মধ্যেই সীমিত থাকে। অর্থাৎ একজন মহিলা আরেকজন মহিলার প্রতি যে ঈর্ষান্বিত হন। রিসেন্টলি আমি একটা খবর পেলাম যে মেক্সিকো কিংবা দেশটা আমার ঠিক মনে নেই, এল ম্যানচো বলে একজন ড্রাগ লর্ড, খুব ওয়ান্টেড ড্রাগ লর্ড, সেটা আমেরিকা, মানে তার মাথার দাম হয়তো $1 মিলিয়ন মতন রেখেছিলেন। তাকে না মেক্সিকোর কেউ ধরতে পারছিলেন, না আমেরিকা, মানে 1 বছর খানিক, মানে দে ওয়ার নট এবল টু ট্র্যাক হিম। তো খুব পাওয়ারফুল ওদের, মানে একটা বলতে পারেন যে একটা প্যারালেল গভর্নমেন্ট মতন ছিল, মানে প্যারালেল ওরা চালাতো, ওদের নিজের সেনাবাহিনী ছিল, আর্মস ছিল। তো আর সেই এল ম্যানচোর অনেক মহিলা বান্ধবী ছিল, মানে মহিলা কম্পেনিয়ন ছিল, তার মধ্যে তার একজন প্রধান মহিলা থাকতো। তো হঠাৎ দেখা গেল যে আমেরিকাতে যেই ড্রাগ লর্ড এল ম্যানচোকে ধরতে ওরা হাবুডুবু খাচ্ছিল, হঠাৎ এক মহিলা গিয়ে সেই মানে আমেরিকায় সিআইএকে গিয়ে জানাতে গেল তার লোকেশন, তার whereabouts। তো সে কি করে জানলো? আসলে সে ছিল তার মানে প্রাক্তন প্রধান মহিলা, কিন্তু যেহেতু এখন তার কথা মতে তাকে বাতিল করে অন্য একজনকে প্রধান মহিলা হিসেবে রাখা হয়েছে, তার সেই ঈর্ষাতে সে এল ম্যানচোর whereaboutsটা ডিক্লেয়ার করতে
মানে চলে এসেছিল আমেরিকাতে। তো জেলেসি কোন পর্যায়ে যেতে পারে ভাবুন, সে এটা করতে গিয়ে মারাও যেতে পারতো, সে ওইটা তোয়াক্কা করলো না, কিন্তু তার জেলেসি কোন লেভেলে গেছিল গিয়ে যে সে গিয়ে এল ম্যানচোর অ্যাড্রেসটা দিয়ে দিল এবং তারপরে এল ম্যানচোকে ট্র্যাক ডাউন করা হলো এবং তাকে বন্দি হিসেবে নিয়ে নেওয়া হলো। তো আশা করি আপনারা এই জেলেসি থেকে যতটা পারেন নিজেকে দূরে রাখবেন, যাতে আপনারাও সুখী থাকেন আর অন্যদেরকেও শান্তি এবং সমাজটা একটা ভালো দিকে যায়। ধন্যবাদ।